এবার পুলিশ, বিডিও, এসডিও এদের জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, সরকারি অফিসারদের মাইনের টাকায় যদি না পোষাচ্ছে, সরকারি অফিসাররা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে লুঠের টাকা খাচ্ছেন, হাইওয়ের পাশে হোটেল ও রিসর্টে বসে মদ খাচ্ছেন, তাদের আগামী দিনে জেলের ভাত খেতে হবে। আজ বীরভূমের রামপুরহাটে সিপিএমের একটি দলীয় সভায় বক্তব্য রাখার সময় শতরূপ ঘোষ ডিএম, এসডিও, বিডিও ও পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে এই কথাগুলি বলেন। আমরা বলছি এক মাঘে শীত পালায় না। অনুব্রতকে চুরির টাকা ভোগ করতে দিইনি। ওর মেয়েকে ভোলে এবং রাইস মিল থেকে শুরু করে আরো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, লোকের চাকরি বিক্রির টাকা, বালি পাচারের টাকা, গরু পাচারের টাকা ভোগ করতে দিইনি। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বেআইনি পিসিআরের টাকা যার যার পকেটে ঢুকছে, একটা নয়া পয়সা তাদেরকেও ভোগ করতে দেবে না। যদি অনুব্রতদের জেলে ঢোকাতে পেরে থাকি, অনুব্রতের চামচাদেরকেও জেলে ঢোকাতে পারবো। সঞ্জিতদা বলার সময় বলছিলেন, পিসিআরের যে টাকা উঠছে, এই পিসিআরের টাকা সরকারের ঘরে জমা পড়ছে না, ঠিক? তার থেকেও বড় সত্যি এটা, বেআইনি পিসিআরের টাকাগুলো সরকারের ঘরে জমা না পড়লেও সরকারি লোকেদের পকেটে জমা পড়ছে। সরকারে থাকা লোকেদের, সরকারের অফিসারদের পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া গায়ে পুলিশের উর্দি পড়া পুলিশের যদি মদত না থাকতো, কোন তৃণমূলের নেতার, কোন তৃণমূলের মাফিয়ার বাপ ঠাকুরদার ক্ষমতা হতো না রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন লরি থেকে টাকা তোলে। গোটা বীরভূম জেলায় 40টা টোল টাকা চলছিল, আপনারা জানেন। একটা নয়, দুটো নয়, 40টা বেআইনি টোল চলছিল, যেখানে গাড়িতে থামিয়ে টোল তোলা হতো। বোলপুর, তারাপীঠ থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, বিশেষ করে যে জায়গাগুলোতে বহু পুলিশ কাছেন, বাইরের বহু লোক গাড়ি নিয়ে আসেন, 40টা এরকম বেআইনি টোল চলছিল, যার একটা নয়া পয়সা সরকারের ঘরে যেত না। যেত তৃণমূলের পার্টি অফিসে, যেত তৃণমূল নেতাদের পকেটে। তার সঙ্গে এই বীরভূমের ডিএম থেকে শুরু করে, বিভিন্ন বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে বিভিন্ন থানার আইসিদের পকেটে ঢুকতো এই টাকা। আমরা বলছি, আমরা পঞ্চায়েত ভোটের আগে বলেছিলাম, তৃণমূলের চোরগুলোকে জেলে ঢোকানোর লড়াই তো আমরা করছি, কয়েকটাকে ঢুকিয়েছি, বাকিগুলোকেও ঢোকাবো। কিন্তু সরকারি অফিসারদেরকে বলছি, পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে যদি পছন্দ না হয়, যদি ভেবে থাকেন যে তৃণমূলের দেওয়া লুটের টাকায় বাড়ির বাজার করবেন, তাহলে জানবেন যে তৃণমূল নেতাদের সঙ্গে বসে পয়সা খাচ্ছেন, যে তৃণমূল নেতাদের সঙ্গে সন্ধ্যের পরে হাইওয়ের ধারে বিভিন্ন রিসোর্টে বসে মদ খাচ্ছেন, সেই তৃণমূল নেতাদের সঙ্গে জেলে বসে জেলের ভাতও খেতে হবে। সরকারি অফিসার গুলোকেও ছাড়বো না যদি এরকম ভাবে দিনের পর দিন দালালি চলে। এবং সেই কাজ আমরা করেছি, আপনারা জানেন। হাওড়ার উলুবেরিয়ার ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের আগে বহু সরকারি অফিসার যারা তৃণমূলের হয়ে দালালি করেছিল, তাদের কি অবস্থা করেছিল, আমরা কিভাবে দৌড় করিয়েছি আপনারা দেখেছেন। ভিডিও সাসপেন্ড হয়েছে, সরকারের অন্যান্য অফিসার সাসপেন্ড হয়েছে, তাদের নামে কমিশন চলছে, ইনকোয়ারি কমিশন চলছে। কয়েকটা এখনো অব্দি সাসপেন্ডেড হয়নি, তাদের নামে মামলা চলছে, আজ বাদে কাল তাদেরও ব্যবস্থা হবে। আর এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, পার্থ চট্টোপাধ্যায়ের টাকা সেই সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, অনুব্রত মন্ডলের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, তাহলে গত 5 বছরে 6 বছরে পশ্চিমবাংলার কোন কোন WBCS অফিসারের কত টাকা সম্পত্তি বেড়েছে, কোন কোন থানার আইসি গত 5 বছরে 12 বার 14 বার কখনো নেপাল, কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর গেছে, কি করতে গেছে, কোথায় গিয়ে কি রেখে এসছে, কার সঙ্গে দেখা করে এসছে, ঠিক কবে ফিরেছে, কেন ফিরেছে, সেই তালিকাও তৈরি করতে পারি। সেই তালিকাও তৈরি করেছে। যখন প্রয়োজন হবে, তখন আমাদের লড়াই কোনো সরকারি লোকের সঙ্গে নয়, আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের খুনি গুন্ডাগুলোর সঙ্গে। সরকারের অফিসারদেরকে বলছি, আমরা আপনাদের কাছে বলছি না এই লড়াই আপনারা আমাদের সাহায্য করুন, আমাদের লড়াই আমরা বুঝে নেব। আমরা শুভেন্দু অধিকারীর মতো গভর্নরের কোলে, রাজ্যপালের কোলে বসে রাজনীতি করি না। আমাদের লড়াই আমাদের দমে আমরা বুঝে নেব, কোন সরকারি লোকের সাহায্য লাগবে না। কিন্তু কোন সরকারি লোক যদি মনে করেছেন যে পাল্টা তৃণমূলের হয়ে কাজ করে যা মাইনে পাচ্ছেন, বিয়ের টাকা তো মমতা ব্যানার্জি এমনি মেরে দিচ্ছেন, বিয়ের টাকা পাচ্ছেন না, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। মমতা ব্যানার্জি 10 টাকা মারলে তৃণমূল তোলাবাজি থেকে 20 টাকা পুষিয়ে দিচ্ছে,
যদি কেউ ভেবে থাকেন ওই টাকায় সংসার চালাবেন, তাহলে অনুব্রত মণ্ডলকে দেখে শিক্ষা নিন, পার্থজ্যোতি প্রিয়কে দেখে শিক্ষা নিন। ওই সুখ আপনার কপালে সইবে না, ওই সুখ আপনাকে ভোগ করতে আমরা দেবো না। আপনাদের